আপনারা নিশ্চিন্ত থাকুন, মোদিজি আছে, কোনো চিন্তার কারণ নেই। মোদিজি গ্যারেন্টার। শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদি সবচেয়ে বড় গ্যারেন্টার। ভোটার তালিকায় নাম নাগরিকত্ব নিয়ে অতীতেও আশ্বাস দিয়েছেন। তাহেরপুরের সভা থেকে শনিবারও আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ এসআইআর এর খসড়া তালিকায় দেখা যাচ্ছে মতুয়া প্রভাবিত রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিপুল সংখ্যক মতুয়ার নাম বাদ। খসড়া তালিকা থেকে যে 58 লক্ষেরও বেশি নাম বাদ পড়ছে, কিন্তু কোথায় আনম্যাপড কত ভোটার? কমিশন সূত্রে পাওয়া নতুন তথ্য অনুযায়ী আনম্যাপড ভোটারের সংখ্যা বেশি উত্তর 24 পরগনা ও নদিয়ার মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলিতে, যার অধিকাংশই বিজেপি জিতেছিল, অর্থাৎ সংখ্যালঘু নয়। মতুয়াদের মধ্যেই আনম্যাপড ভোটারের সংখ্যা বেশি। সূত্রের খবর, সবথেকে বেশি আনম্যাপড ভোটার শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরের আসন উত্তর 24 পরগনার গাইঘাটায় 14.5%। একইভাবে হাবড়ায় 13.6%, বাগদায় 12.7%, কল্যাণীতে 11.9%, অশোকনগরে 11.8%, রানাঘাট উত্তর পূর্বে 11.2%, বনগাঁয় 10.8%, কৃষ্ণগঞ্জে 10.4%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3%, রানাঘাট দক্ষিণে 9.3%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5%, কৃষ্ণনগর উত্তরে 7.5% ও হরিণঘাটায় 7.2% ভোটার আনম্যাপড হিসেবে চিহ্নিত হয়েছেন। এই আবহে রাজ্য বিজেপির নেতারা মনে করেছিলেন তাহেরপুরের সভা থেকে শনিবার মতুয়াদের আশ্বস্ত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বিধিবাম আবহাওয়ার কারণে তাহেরপুরে পৌঁছতেই পারলেন না প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল বক্তব্য রাখলেন, তবে সংক্ষিপ্ত বক্তব্যে কোথাও একবারও সিএএ বা এসআইআর নিয়ে টু শব্দটি করলেন না প্রধানমন্ত্রী। সিএএ এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী নীরব থাকায় স্বাভাবিকভাবেই আক্রমণ শানিয়েছে তৃণমূল। কৌশলী তৃণমূল সামনে এগিয়ে দিয়েছে দলের রাজ্যসভার সাংসদ তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরকে। তার কথায় মতুয়াগড়ে আগুন জ্বালানোর কাজ করে গেলেন প্রধানমন্ত্রী। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো, মতুয়াগড়ে পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। মতুয়াদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, যে সেখানে বলেছে যে আমরা চাই না এই প্রধানমন্ত্রী আপনার এখান থেকে গো ব্যাক। তারা বাধ্য হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী আজকে এসে মতুয়াগড়ে আরও আগুন জ্বালানোর যে জায়গাটা সেটা তৈরি করে দিল, যে আশা ভরসা ওরা ভেবেছিল যে আমাদের কিছু আজকে বলে যাবে, এবং এটাকে নিয়ে মতুয়াদের ভিতরে একটা ক্ষোভ বিক্ষোভ সেটা তৈরি হচ্ছে, আরো আগামীতে আরো বেশি করে তৈরি হবে। সুর চড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার মন্তব্য, এসআইআর সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর বলার কিছু নেই। আজ যারা অপেক্ষা করছিলেন মতুয়া সম্প্রদায়ের যে তাদের, গতকাল বিজেপির নেতারা তারা তো বলছিলেন, গতকাল বিজেপির নেতারা পর্যন্ত বলেছেন যে উনি আসছেন সুরাহা দিতে। কাল তো বিজেপির নেতারা বলেছেন উনি আসছেন এই এসআইআর সুরাহা দিতে। কোথায় সুরাহা? একটা শব্দ তিনি বলতে পারেননি বা বলেননি, ওনার বলার কিছু নেই। আক্রমণ শানিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেছেন মতুয়াদের একটা কথারও উত্তর দেননি প্রধানমন্ত্রী। যতই আপনি বলুন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম, তাদের একটা কথার উত্তর দেননি। কেন, কিসের জন্য মতুয়া সমাজকে বঞ্চিত করছেন? এই অবস্থায় এসআইআর সিএএ ইস্যুতে ক্ষোভ যে দানা বাঁধছে তার বলার অপেক্ষা রাখে না। নীরবতা ইস্যুতে তৃণমূলের লাগাম ছাড়া আক্রমণ সামাল দিতে শনিবার সন্ধ্যের দিকে এক্স পোস্টে মুখ খোলেন প্রধানমন্ত্রী। লেখেন, প্রত্যেক মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করছি, আমরা সব সময় তাদের সেবা করব। তারা তৃণমূলের দয়ায় এখানে নেই। আমাদের সরকারের আনা সিএএ এর দৌলতে অধিকার নিয়ে তারা ভারতে বাস করছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরো বেশি কাজ করব। একদিকে মতুয়া ও নমশূদ্রদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর এক্স পোস্ট, আর অন্যদিকে আক্রমণের বেঁধে দেওয়া সুরেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য, রাজনীতি ধরে ফেলেছে মতুয়ারা। মতুয়াদের একজনেরও নাম কাটা যাবে না, এটা আমি থেকে মোদি অব্দি সবাই বলে দিয়েছেন, বারবার বলার কিছু নেই। এসব মতুয়াদের নিয়ে রাজনীতি মতুয়ারা ধরে ফেলেছে, এটা বন্ধ করুন। মোদিজি যদি বুঝতেন যেটা কুণাল ঘোষ বোঝে সেটা মোদিজি বোঝেন না।
যদি বুঝতেন যে ভোট হারানোর সম্ভাবনা আছে নিশ্চয়ই বলতেন। আমরা জানি কোনো এফেক্ট হবে না, কারণ একজন মতুয়ারও নাম বাদ যাবে না, যিনি বৈধ এরকম একজনেরও বাদ যাবে না। মতুয়ারা কি রাজনীতির দাবা খেলার বোর্ড হিসেবেই থেকে যাবে? কতদিনে মিটবে তাদের নাগরিকত্বের ইস্যু? এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।